ফেসবুকে মাত্র ২টি শর্ত মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। জি, আপনি ঠিকই শুনতে পারছেন, মাত্র ২টি শর্ত। এই ২টি শর্ত কি, আজকে এই ব্যাপারে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। ভিডিওটি যদি আপনি এই প্রথমবার দেখে থাকেন, পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে মূল আলোচনায় আমরা চলে যাব। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে। এটা মনে হয় আগস্টের ৩১ তারিখের আগ পর্যন্ত ইনভাইটেশনের মাধ্যমে থাকবে। তো আপনি ইনভাইটেশনের মাধ্যমে থাকা অবস্থায় এখনো পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাহলে আপনি এই দুটি বড় শর্তের মধ্যে নেই। আপনি এই দুটি শর্ত ফেসবুকে মানতেছেন না, এই জন্যই আপনি এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি। তো চলুন, কি দুটি শর্ত, এই বিষয়ে আজকে ডিটেলস আলোচনা আমরা শুরু করে দিলাম। প্রথমত, ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি একটা প্রোগ্রাম আছে, সেটা হলো ফেসবুক পার্টনার। মানে কি, আপনি ফেসবুকের মনিটাইজেশন যে পার্টনার পলিসি ইস্যু আছে, এটা কি আপনি আজও কি মানতেছেন ফেসবুকের? আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন এখন না পান, তাহলে হয়তো আপনি এই দুটি শর্তের যে কোনো একটি শর্ত আপনি ভুল ভঙ্গ করছেন। পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কি? দেখুন, যখন ফেসবুক আমাদের মনিটাইজেশন দেয়, এর মাধ্যমে হলো ফেসবুকের মনিটাইজেশন যে প্রোগ্রাম আছে, এটার আমরা আওতাভুক্ত পার্টনার হয়ে গেলাম ফেসবুকের সাথে। কারণ ফেসবুক আমাদের যে রেভিনিউটা দিচ্ছে, সেটা তারাও দিচ্ছে, আমাদেরকেও দিচ্ছে। তার মানে আমরা তাদের একটা পার্টনার। এই পলিসি, পার্টনার পলিসি ইস্যু, আমরা পলিসিটা আমরা সবাই কিন্তু মানি না। এখানে কি কি পলিসি ইস্যু আছে ফেসবুকের গাইডলাইনে আপনি গেলে, এখানে মনিটাইজেশন পার্টনার পলিসি ইস্যুগুলো কি কি আছে সেটা আমরা জানতে পারবো। আপনি যদি এটা না মানেন, এগুলা মেনে আপনি কাজ করুন, এই শর্তগুলো মেনে আপনি কাজ করুন। পার্টনার কি, যেমন আপনি মনিটাইজেশন পাওয়ার পরে বা আগে কি কি ইস্যু বা পার্টনার বা কি কি কাজ করলে পাবেন, কি কি কাজ করলে পাবেন না। যে কাজগুলো আপনি ফেসবুক না করছে, যেগুলো করবেন না, সেগুলোর মধ্যে হলো কপি কন্টেন্ট, রিউজ কন্টেন্ট, তারপরে হলো ফ্যাক কন্টেন্ট। এই টাইপের যত কন্টেন্ট দিয়ে যদি আপনি পেজ কিংবা প্রোফাইলে দিয়ে থাকেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। তো সেকেন্ড যেটা হলো, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এই দুইটা শর্ত যদি আপনি না মানেন, তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, ইনভাইটেশন পাবেন না। এই দুইটা শর্ত আপনাকে আগে মানতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কি, সেটা এটা আমরা সবাই জানি। এই দুইটার মধ্যে যদি আমরা এই দুইটা পলিসি, এই দুইটা ইস্যু যাই হোক, আমরা যদি মেনে কাজ করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাব। এগুলা মেনে আপনি কাজ করুন। ফেসবুক আজ হোক, কাল হোক, ১-২ পরে হোক, আপনারা যদি কপি কন্টেন্ট, ভিউজ কন্টেন্ট, কোনো মনিটাইজেশন পলিসি বা ভ্যালুয়েশন আসবে, এই সকল কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, হয়তো ফেসবুক আজকে আপনাকে ধরতে পারতেছে না। ১ সপ্তাহ হোক, ১ মাস হোক, ১ বছর পরে হলেও আপনাকে ফেসবুক ধরে আপনার শখের পেজটি কিন্তু সাসপেন্ড করে দিবে, মনিটাইজেশন ডিসেবল করে দিবে। এই সকল প্রবলেমে আপনি পড়তে পারেন। আপনি মনে করতেছেন আমি তো এডিট করেই কাজ করতেছি, ফেসবুক তো আমাকে ধরতে পারবে না। দেখুন, এখন কিন্তু এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ। ফেসবুক এআই অনেক অনেক কঠিন, দিন দিন আরো হচ্ছে। সো এই সকল কাজ থেকে বিরত থেকে আপনি কষ্ট করে আপনার পেজ কিংবা প্রোফাইলটিকে বড় করবেন, কিন্তু কপি কন্টেন্টের কারণে, ফ্যাক কন্টেন্টের কারণে, রিউজ কন্টেন্টের কারণে আপনি আপনার শপের পেজটি হারাতে পারেন। এই দুটি অন্তত পার্টনার পলিসি ইস্যু এবং কন্টেন্ট পলিসি ইস্যু, এই দুটি যদি আপনি মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন হলো সোনার কিনা, এটি পাওয়ার পরে ধরে রাখাটা অনেক কঠিন। আপনি মনে করতেছেন যাদের পাইছে, আমার তো আপনি আজকে পাইছে, হয়তো আপনার ইনকাম নাই, কিন্তু ১-২-৩ মাস পর অবশ্যই আপনার ইনকামটা বেড়ে যাবে। সো ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করুন, ফেসবুকের রুলস এর মধ্যে থাকুন। যাই বলুন, অন্যদের কথা কান না দিয়ে নিজের কন্টেন্ট, নিজের ফ্রেশ কন্টেন্ট বানানো ট্রাই করুন।